আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে আমরা আরাফাতের ভাষণ শুনে আসি। এই আরাফাতের ভাষণের পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আরাফাতের ভাষণ সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা শুধু তারই প্রশংসা করি, তারই কাছে সাহায্য চাই, তারই নিকট নিজেদের গুনাহ খাতা মাপ চাই, তারই কাছে অনুশোচনা পেশ করি। আমরা আমাদের প্রবৃত্তির ক্ষতিকর তৎপরতা ও নিজেদের অন্যায় কর্মকাণ্ড থেকে তারই আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ যাকে সঠিক পথে সাহায্য করেন তাকে কেউ বিপদগামী করতে পারেন না, আর আল্লাহ যাকে হেদায়েত লাভের সুযোগ দেন না তাকে কেউ সরল ও সঠিক পথে চালাতে পারে না। আমি ঘোষণা করছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও একক, তার কোনো শরিক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। হে আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে একমাত্র আল্লাহর দাসত্ব ও আনুগত্য করার উপদেশ দিচ্ছি ও উৎসাহিত করছি। আমি কল্যাণময় কথা দ্বারা আমার বক্তব্য শুরু করছি। হে জনতা, তোমরা আমার কথাগুলো মনোনিবেশ সহকারে শুনো। আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি, কেননা এবছর পর তোমাদের সাথে এই স্থানে আমার আর সাক্ষাৎ হবে বলে মনে হয় না। হে জনমণ্ডলী, তোমাদের একের জীবন সম্পদ অপরের জন্য নিষিদ্ধ। তোমাদের প্রভুর নিকট পৌঁছে যাওয়া এই পর্যন্ত বিধান মেনে চলবে। তোমাদের এই মাস, এই শহর এবং তোমাদের এই দিন, ঠিক এই দিন যেমন পবিত্র ঠিক তেমনই থাকবে। জেনে রাখো, আমি তোমাদের কাছে কথা পৌঁছে দিয়েছি। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। যার হাতে কারো কোনো জিনিস আমানত রয়েছে সে যেন তা তার মালিকের কাছে পৌঁছে দেয়। জাহিলিয়াতের যুগের সুদগুলো বাতিল করা হলো। সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাসের সুদ রহিত করলাম। জাহিলি যুগের সমস্ত খুনের বদলার দাবি রহিত করা হলো। সর্বপ্রথম আমি আমের বিন রবিয়ার খুনের দাবি রহিত করলাম। জাহিলিয়াতের যুগের সমস্ত পদ পদবী সম্মান বাতিল করা হলো। কেবল কাবা শরীফের তত্ত্বাবধায়কের পদ এবং হাজিদের পানি সরবরাহের পদ, এই দুটো পদ বহাল থাকবে। আজকে পর্যন্ত বন্ধুরা, আমরা বিভিন্ন পর্ব আকারে আপনাদের এই আরাফাতের ভাষণটি শোনার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আজকে পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।